আজকে আমরা কোষ বিভাজনের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বলবো, টেলোফেজ। এই ধাপে দেখবা বিভক্ত হওয়া ক্রোমোজোমগুলো দুই পাশে চলে যাচ্ছে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে আবার ক্রোমাটিনে পরিণত হয়। মানে ডিএনএ এখন আগের মতো শক্ত করে পাকানো থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন আবার নতুন করে তৈরি হতে শুরু করে। ফলে এখানে আমরা দুইটা নতুন নিউক্লিয়াস দেখতে পাই। স্পিন্ডল ফাইবারগুলো এই সময় ধীরে ধীরে ভেঙে যায় হয় না, কারণ এখন আর টানাটানির দরকার হয় না। ডিডিসিডেন্ট দেখছো, সাইটোপ্লাজমের ভেতরে কণাগুলোর এলোমেলো নড়াচড়া চলতেই থাকে। এই নড়াচড়াই কোষের ভেতরের শক্তির প্রমাণ। সহজভাবে বললে টেলোফেজ হচ্ছে প্রোফেজের উল্টো ধাপ। এই ধাপটা প্রায় মাইটোসিসের শেষ দিকের অংশ। উদ্ভিদ কোষে আবার সেল প্লেট তৈরি হতে শুরু করে। এই সেল প্লেটই পরে দুইটা কোষ আলাদা করে। ভেসিকেলগুলো কণার মতো নড়াচড়া করে মাঝখানে জড়ো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা সম্পূর্ণ নতুন কোষ। এই দুইটা কোষ একদম একই জেনেটিক তথ্য বহন করে। সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর কোষ সাইটোকাইনেসিসে প্রবেশ করে। এইভাবেই টেলোফেজ ধাপে কোষ বিভাজন প্রায় শেষ হয়।